নমস্কার, দীপাস্থট স্পাইস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত। তো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা, শারীরিক অসুস্থতার কারণে। তো আজকে সাদামাটা সহজ সরল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালের টিফিন হিসেবে বা সন্ধেবেলাও টিফিন হিসেবে এটি খেতে খুবই ভালো লাগে। খুব সুন্দর রেসিপি, দেখতে থাকবেন প্লিজ। ছোটরা তো খেতে খুবই ভালোবাসে, আর বড়রা আমরাও কিন্তু খেতে খুবই ভালোবাসি। এর জন্য অনেকগুলো উপকরণ আমি সাজিয়ে গুছিয়ে কেটে ধুয়ে বেছে রেখেছি, যেমন গাজর, বিট, পেঁয়াজ কুচি, বিনস, আলু। তারপরে আরও কিছু উপকরণ রয়েছে, যেমন পেঁয়াজ শাক, আদা, কাঁচা লঙ্কা, আর এখানে রেখেছি কিছুটা লেবু। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আজকে রেসিপিটি বানিয়ে ফেলবো। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি। সামান্য গরম হলেই আমি একটু সাদা তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষে ফোড়ন হিসেবে। সর্ষেটা ফুটে একদম ঠিকরে ওঠার আগেই আমি এই কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর আঁচটা মাঝারি করে নিয়েছি, সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে আসে। এবার কি করব, একটু সামান্য ভাজা যেই হয়ে এসেছে, সঙ্গে সঙ্গে আমি ওই বিনসের টুকরোগুলো দিয়ে দিলাম। খুব ছোট্ট ছোট্ট করে মিহি মিহি করে কুচিয়েছি, সমস্ত বিনসটাই আমি দিয়ে দিলাম। এবার খুব সাবধানে ধীরে ধীরে ভেজে নেব। সর্ষেগুলো এখনও কালো হচ্ছে না, মানে এখনও ফুটছে না। তো তার আগেই সমস্তগুলো দিয়ে নিয়েছি। সামান্য ঢাকা চাপা দিলে সুবিধে হবে। তো দরকার পড়লো না বন্ধুরা, আমি তার আগেই একটু আলু দিয়ে দিলাম। আলুর কুচিগুলো সুন্দরভাবে এবার নেড়ে চেড়ে নিচ্ছি, সমস্ত আগে যা কিছু দিয়েছিলাম তার সাথে। তো ইতিমধ্যে তলায় তলায় ওই সর্ষেটাও ভাজা ভাজা হয়ে যাবে। কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, তারপরেই গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। তো সুন্দরভাবে সমস্তটা এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই নাড়তে থাকব। আবার কিছুক্ষণ পরে দিয়ে দিলাম পরবর্তী উপকরণ, সেটা হচ্ছে বিট। এখানে বন্ধুরা বিটটা আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি। বিট থেকে একটা লালচে কালার আসবে, দেখতে খুবই ভালো লাগবে আর অসম্ভব উপকারী। এখন কিছু সময় নাড়াচাড়া করে সামান্য একটু ভাজা যেই হয়েছে, এই সময় আমি যোগ করে দিলাম সামান্য লবণ। প্রায় সেদ্ধ সেদ্ধ মতো হয়ে আসার পরে আমি লবণটা যোগ করেছি। তারপর দেখুন এখনও ঝরঝরেই রয়েছে। এরপর আরও একটু সেদ্ধ হতে হবে, তার জন্য সময় লাগবে। তো আমি ইতিমধ্যে এখন পেঁয়াজ কুচিগুলো সমস্তটাই মিশিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুগণ, পেঁয়াজগুলো সবার শেষে দিলে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, একেবারে লটপটিয়ে যাবে না। তো সেই উদ্দেশ্যে একটু শেষের দিকে পেঁয়াজ দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ ভাজা হতে সময় দেব। তো কিছুক্ষণ বাদে দেখুন ঢাকনাটা খুলেও নিলাম। এখন সুন্দরভাবে ধোঁয়াও উঠে পড়েছে আর ঝরঝরেভাবে সেদ্ধ হয়েছে। এবার কি করব, দেখতে থাকুন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। তো ইতিমধ্যে মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি, আর ওইখানে একটু সাদা তিল যোগ করে দিলাম। তিলটা সামান্য নেড়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। একটা সুন্দর গন্ধ উঠে পড়লেই আঁচটা বাড়িয়ে তারপর পুরোটা মিশিয়ে নিতে হবে। এইভাবে তিল খেলে আমাদের শরীরে অনেক উপকার দেয় তিল, সেই জন্য এই সবজির মধ্যে আমি এইভাবে আজকে তিলের ব্যবহার করলাম। তো যথারীতি তারপর সমস্তটা সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। বাচ্চারা সবজি খেতে অনেক সময় বদমাইশি করে, তো এইভাবে রেসিপিটি আজকে যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে খেলে সবাই খুবই ভালোবাসবে, খুব সুন্দর সুস্বাদু হয়। ইতিমধ্যে আমি একটু আদার কুচি ছড়িয়ে নিলাম। আদাটা আগের থেকেই গ্রেট করে রেখেছিলাম, তো সামান্যই একটু মিশিয়ে নিয়েছি। তারপরে এখন বন্ধুরা আমি দিয়ে দিলাম বেশ খানিকটা চাট মশলা, যেটা বেশ এই সবজিটাকে চটপটা স্বাদ দেবে আর খেতে অসম্ভব সুন্দর লাগবে। সমস্ত চাট মশলাটা এবার সমস্ত এই সবজির মধ্যে মাখিয়ে নিলাম। এবার ধীরে ধীরে রেসিপিটি সম্পূর্ণের পথে। ইতিমধ্যে আমি আরেকটু ঢাকা চাপা দিয়ে নিলাম, যাতে সমস্ত এই মশলাগুলো সবজির মধ্যে মিলেমিশে যেতে পারে।
সব শেষে এখন কি করছি, এখন একটু টমেটো সস দিচ্ছি। টমেটো সসটা অসম্ভব সুন্দর স্বাদ বাড়িয়ে দেবে, টক ঝাল মিষ্টি এইভাবেই এই স্বাদটা রয়েছে এই টমেটো সসের মধ্যে। তো সমস্ত এবার ভালোভাবে একটু মাখো মাখো হয়ে যাচ্ছে। আজকে যেহেতু কোনো রকম জল ব্যবহার করছিলাম না, তো এই সসের যেইটুকু গ্রেভিনেস আছে সেইটাই এই সবজিটাকে একটু থকথকে বানিয়ে দেবে। এবার এখন ওটা হয়ে গিয়েছে, আঁচ বন্ধ করে রেখে দিয়েছি। আর এখন এই যে পাউরুটিগুলোকে দেখে নিই। এই শক্ত যে সাইডের কিনারায় যে অংশটা থাকে পাউরুটির, সেইটা আমি কেটে বাদ করে দিয়েছি। নরম নরম গোটাটাই মাঝের অংশটা নিয়ে নিয়েছি আর একটি থালার মধ্যে এইভাবে সাজিয়ে নিলাম। তো এখন কি করব বন্ধুরা, এই যে সুন্দরভাবে থালার ওপর পাউরুটিগুলো সাজিয়েছিলাম তার উপরে এই সমস্ত সবজিটা ধীরে ধীরে ওপরে একটু দিয়ে নেব। একে একে বাকি তিনটেতেও আমি এইভাবে দিয়ে ফেরত আসছি। দেখুন কেমন সুন্দরটিভাবে দিয়ে নিয়েছি, সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে আমি সাজিয়ে নিয়েছি। এইভাবে পাউরুটিটা দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। তারপরে সবশেষে এখন ওপর থেকে একটু গ্রেট করে রাখা চিজ এইভাবে আমি ছড়িয়ে নিচ্ছি। চিজগুলো সুন্দরভাবে যাতে চারিপাশটায় লেগে যেতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমি ধীরে ধীরে 4টে টুকরোতেই মানে পাউরুটির এই সাজানো গোছানো সমস্তটার মধ্যেই এইভাবে চিজ গ্রেট করাটা দিয়ে নিলাম। এখন দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে। এখনও রেসিপিটি কমপ্লিট হয়নি, এর পরবর্তী ধাপে আমি চলে গেলাম। এখন গ্যাসটা আবার জ্বালিয়ে নিয়েছি, কড়াটি বসিয়েও দিলাম আর বেশ খানিকটা মাখন এইভাবে ঘষে ঘষে গরম করার মধ্যে বুলিয়ে নিলাম। মাখনটা সামান্য গরম হলেই এবার একে একে সমস্ত পাউরুটির টুকরোগুলো দিয়ে সেঁকে নেব। খুব সাবধানে এইভাবে তুলে নিতে হবে, যেহেতু খুবই নরম আছে, এখন সবজিগুলো দিতে একটু ভারী হয়ে গিয়েছে। তো খুবই সাবধানে এইভাবে আমি একটি একটি করে সেঁকে নেব এই মাখনের মধ্যে। এখানে বন্ধুরা চিজটা ওপরে রয়েছে, একটু যাতে গলে গলে যায় সেই উদ্দেশ্যে আমি একটু থালা চাপা দিয়েছি। দেখুন ধীরে ধীরে আমি এই একসাথে দুটো দুটো করে সেঁকে নিচ্ছি। ওপরের দুটো সেঁকা হয়ে গিয়েছে, এভাবে তুলে নিয়েছি, তারপর তলায় দিয়ে আবার দুটো সেঁকে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে। তারপর সমস্তটাই কমপ্লিট। এবার আমি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে নিলাম আর একটি সুন্দর চৌকো আকৃতির প্লেটের মধ্যে। তো এখন তো দেখতে অপূর্ব সুন্দর, খেতেও বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল। শুধু ছোট বাচ্চা কেন, বড়রাও আমরা খুবই এইভাবে পাউরুটি খেতে ভালোবাসি। তো এরকমভাবে সবাই আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। সকাল ও বিকেলে টিফিন হিসেবে এইভাবে পাউরুটি সবজি দিয়ে খেতে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি যেমন হেলদি তেমন টেস্টি হয়েছে। তো আজকের মতো রেসিপি শেষ। আর আপনারাও আমার সাথে এইভাবে সম্পূর্ণটি ভিডিও দেখেছেন বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতো তাহলে টাটা বন্ধুরা, সবাই সম্পূর্ণটা দেখে নিন। সবাইকে অনেক ধন্যবাদ।